বিমূর্ত এই রাত্রি আমার। কালজয়ী গান বিমূর্ত এই রাত্রি আমারের নায়িকা ৭০ দশকের জনপ্রিয় চিত্রতারকা জয়শ্রী কবির আর নেই। গত ১২ই জানুয়ারি লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাগ্নে জাভেদ মাহমুদ। অভিনেত্রীর ভাগ্নে জানান, লন্ডনে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সেখানকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী। একমাত্র ছেলে লেলিন সৌরভ কবিরকে নিয়ে লন্ডনেই বসবাস করতেন জয়শ্রী কবির। ১৯৫২ সালে কলকাতায় জন্ম জয়শ্রীর। তার পারিবারিক নাম জয়শ্রী রায়। ১৯৬৮ সালে তিনি মিস কলকাতা খেতাব জয় করেন। এরপর বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। প্রথম ছবিতেই বাজিমাত। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া অসাধারণ ছবিতে মহানায়ক উত্তম কুমারের বিপরীতেও কাজ করেছিলেন জয়শ্রী। ঢাকায় ছবির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির ১৯৭৪ সালে তার সূর্যকন্যা ছবিতে অভিনয়ের জন্য জয়শ্রী রায়কে ঢাকায় নিয়ে আসেন। এই ছবিতে কাজ করতে গিয়ে এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৭৫ সালেই আলমগীর কবিরকে বিয়ে করেন জয়শ্রী। এরপর জয়শ্রী রায় হয়ে যান জয়শ্রী কবির। জীবন ঘনিষ্ঠ শৈল্পিক সিনেমার ভক্তদের মনে জয়শ্রী কবির আজীবন জ্বলন্ত হয়ে থাকবেন। তার বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য বাছাই, অনবদ্য অভিনয় শৈলী আর ক্যারিজম্যাটিক পার্সোনালিটির জন্য প্রায় এক দশকে ৮টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। স্বামীর নির্দেশনায় সীমানা পেরিয়ে এবং রূপালী সৈকতে সিনেমা দুটি আজও সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে আছে। এছাড়া সূর্যকন্যা, মোহনা, পুরস্কার সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি আলমগীর কবিরের মৃত্যুর পর একমাত্র পুত্রকে নিয়ে লন্ডনে পাড়ি জমান জয়শ্রী। লন্ডন সিটি কলেজের ইংরেজি বিষয়ে শিক্ষাদান করতেন তিনি। লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য ও বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।